সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সত্য ত্রেতা দ্বাপর কলি চার যুগ, চার যুগের মধ্যে শুধুমাত্র কলিযুগকে প্রণাম করলেন বৈষ্ণবগণ। যে কলিতে আমরা জন্মগ্রহণ করেছি, যে কলির জীব আমরা, যে কলির প্রতি পদে পদে দোষ, প্রতি পদক্ষেপে যে কলির দোষ, কলিহত জীব পাপের ভাগ বেশি কলিযুগে। কলিহত জীব পাপ করে, কথায় কথায় পাপ করে। তথাপিও মহাজন বললেন প্রণামাহ কলিযুগ সর্বযুগ স্মা। কেন বললেন কথাটা? অন্যান্য যুগের তুলনায় কলিযুগের জীব যত পাপই করুক না কেন, জীব যত পাপ যত অপরাধী করুক, কখনো যদি কোনো জীব নিজের ভুল বুঝতে পেরে একটি বারের জন্য আত্মনিবেদন করে গৌর হরির চরণকে নিজের ধন সম্পদ মনে করে নিজের ঠিকানা ভেবে যদি একবার তার চরণে নিজেকে সঁপে দিতে পারে, মহাজন বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্যনেই জীব তত পাপ করে। অর্থাৎ মহাজন শাস্ত্রে বললেন ধন্য কলিযুগ ধন্য। কেন ধন্য? না অবতীর্ণ আমার শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অন্যান্য যুগেও এসেছেন, ধর্ম স্থাপন করেছেন, কিন্তু কলিযুগে যেভাবে ধর্ম স্থাপন হয়েছে এমন ভাবে আর কোনো যুগে হয়নি। যে মধুমাখা হরিনাম আজ আমরা জীবের ঘরে ঘরে শ্রবণ করছি, একবার ভেবে দেখুন তো মা, অন্যান্য যুগে যে ধর্ম স্থাপন হয়েছিল তার একটা নির্দিষ্ট জায়গা ছিল, একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। যেমন তারপর যুগে যে ধর্ম প্রচার হয়েছিল সেটা শুধুমাত্র বৃন্দাবন, তার বাইরে ছিল না। 84 কোষ বৃন্দাবনের মধ্যেই ছিল সেই ধর্ম প্রচার। কিন্তু কলিযুগে যে ধর্ম প্রচার, অর্থাৎ এই যে মহামন্ত্র জীবের ঘরে ঘরে আমরা আস্বাদন করি, এটা কি শুধুমাত্র নবদ্বীপের মধ্যে সীমাবদ্ধ আছে? শুধু কি নদিয়ার মাঝেই এই হরিনাম হয়? শুধু কি ভারতবর্ষে হয়? শুধু কি বাংলাদেশে হয়? না, সর্বত্রে সর্বত্রে, দেশ বিদেশে, আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, ইতালি থেকে কত বিদেশি ভক্তরা যারা নামকে সম্বল করে নিজের পরিবারকে সঁপে দিয়েছে গৌর চরণে। ভগবান বললেন পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিবে মোর নাম। হরিবল হরিবল। অর্থাৎ এই যে হরিনাম আমরা ঘরে ঘরে আস্বাদন করছি, কলিজীবের শ্রেষ্ঠ ধন, এই যে অমৃত কথা, এই যে লীলা কথা, কলিযুগে এই যে কীর্তন আমরা শ্রবণ করি বাবা, কীর্তন কিন্তু মহাপ্রভু প্রচার করেননি। তিনি প্রচার করেছেন হরিনাম মহামন্ত্র। আর কীর্তন প্রচার হয়েছিল সর্বপ্রথম বাংলাদেশে। পদ্মা নদীর ধারে খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথমে কীর্তন করেছিলেন। শাস্ত্রে বলেন যার কীর্তি গাথা শুনিয়া, যার গুণের কথা, যার লীলা কথা, যার মহিমা সাধন করলে জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয়। আপনার যত গুণী থাকুক, আমার যত গুণী থাকুক, মন দিয়ে শুনবেন কথাগুলো, আপনার যত গুণী থাকুক না কেন, এই এলাকার মধ্যে কোনো গুণী ব্যক্তি, কোনো রাজা হোক, যেই হোক, কারোর কথা শুনলে মানুষের হৃদয়ে বিশুদ্ধ প্রেমের উদয় হয় না মা। আর এমনই একজন আমাদের করুণাময় গৌর শরীর দয়াল নিতাই চাঁদ, যাদের মহিমা সাধন করলে, যাদের কথা শ্রবণ করলে জীবের দুটি নয়নে অঝরে বাণী বলিষ্ঠিত হয় এবং হৃদয়ের মাঝে শুদ্ধ প্রেমের উদয় হয়, সেটাই তো কীর্তন। আর সংকীর্তন কোনটি? যেটা গতকাল সারাদিন সারা রাত 24 ঘন্টা আপনারা আস্বাদন করলেন, মহামন্ত্র। জগতে দেবদেবীর পূজা করতে গেলে যে শ্লোক, যে স্তব আমরা করি সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজ
কাল এসে ভালো লাগলো যে এখানে আপনাদের এই গ্রামের মধ্যে সারাদিন সারা রাত ধরে 24 ঘন্টা অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ নাম চলছে, খুবই ভালো লাগলো। এই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ, এই হরিনাম ছাড়া কলিজীবীর নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম, এই শাস্ত্র মর্ম। সমাজে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মকে অবলম্বন করি, এক একজনকে ভালোবাসি, কেউ বা মায়ের পূজা করি, কেউ শিব সাধনা করি, কেউ সৌর সাধনা করি, কেউ গণেশ পূজা করি, কেউ বাবা লোকনাথকে ভালোবাসে, এক একজনকে ভালোবাসতে পারে, বাসতেই পারে। কিন্তু বাবা যে পথেই যাও না কেন, যে পথ অবলম্বন করো না কেন, শেষের দিনের তোমার সঙ্গী এই মধুমাখা হরিনাম। এটাই গৌর হরি গৌর হরি। তাই বৈষ্ণব মহাজন বললেন প্রণবাধ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। আসুন আজ আমরাও সবাই মিলে একবার সেই হরিনাম, সেই মহামন্ত্র সবাই মিলে গাইব এই আসনে। কেমন? সবাই হাতে তালি দিয়ে প্রাণ ভরে, যার কণ্ঠে যতটুকু সুর আছে ভগবান দিয়েছেন, যেন কৃপণতা করবেন না। সবাই মিলে আসুন আমরা প্রাণ ভরে আমরা উচ্চস্বরে সেই মহামন্ত্র একবার গাই, সবাই মিলে গাইব। দেখি সবাই একটু হাত তুলুন। বাহ, সকলে গাইবে একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। হে জীব, সময় গেলে আর পাবে না, কার হাতে কতটুকু সময় আছে কেউ জানে না। তাই তো এখন আছি, একটু পরে আমরা নাও থাকতে পারি, 1 মিনিট পরেও চলে যেতে পারি, জানি না আমরা আমাদের কতটুকু সময় আছে। তাহলে আমাদের করণীয়টা কি? কি আমাদের কর্তব্য? সংসার জীবনে যা কিছু করছি এটাই কি আমার কর্তব্য? এটাই কি আমার কাজ? কি মনে হয়? এই যে ভগবান আমাদের মনুষ্যকুলে জন্ম দিয়ে এই যে ধরায় পাঠিয়ে দিল শুধুমাত্র সংসারে কাজ করব আর আমার করে মারামারি কাটাকাটি হানাহানি করব, এটাই কি আমাদের কাজ? না। তুমি সংসার করেছো, সংসারে
করছো, অর্থ উপার্জন করছো, সবই করো, কিন্তু নিজের কাজটা তো ভুলে গেলে হবে না। নিজের কাজ কি জানে তাই? নিজের কাজ কি? মহাজন শাস্ত্রী বললেন কৃষ্ণ ভজিবার পরে সংসারে আই। কি জন্য আসা আমাদের? কৃষ্ণ ভজন করবো বলে। কোথায় এসেছি আমরা? সংসারে। তাহলে অনেকে যে ভুল করে বলে বসে, দেখে অনেকে ভুল করে বলে, বিশেষ করে আমার বাবাদের দেখি বলি, আমার বাবারা অনেক সময় বলে বসে, আর বলো না ভাই, সংসার করেছি, সংসার বসিয়েছি, আমাদের দ্বারাই কি আর ভজন সাধন হবে? হরি বল, হরি বল। একবার বিচার করুন তো বাবা, সত্যি কি আপনি সংসার করেছেন? চিন্তা করুন। শাস্ত্রী বললেন কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইন। সংসার যদি আপনিই করবেন, তাহলে আপনি যখন চলে যাবেন, মানে মারা যাবেন, সংসারটাকে নিয়ে চলে যাবেন? যাবেন না। তাহলে সংসার সংসারের জায়গায় থাকবে, আপনি একা চলে যাবেন, তাই তো? তাহলে সংসার আপনি করেননি, আপনি আসার আগেই সংসার ছিল, আপনি সেখানে চলে এসেছেন, আবার আপনি চলে যাবেন, সংসার সংসারে থাকবে, আপনি চলে যাবেন, তাই তো বাবা? তাহলে আমরা সংসার করিনি, আপনিও করেনি, আপনার বাবাও করেনি, আপনার ঠাকুর দাদাও করেনি, তাই তো? সংসার পূর্বে থেকে ছিল, আপনি তার মধ্যে এসেছেন, আপনার কর্ম আপনি ভুলে গিয়ে সংসারের মধ্যে ডুবে গেছেন। এই সংসার সংসার করতে করতে গোনাদিন মনুষ্য জন্ম পাওয়া বৃথা হবে, আবার খালি হাতে আমরা ঘরে ফিরে যাব, সবই বৃথা হয়ে যাবে। কারণ আমাদের গোনাদিন তো ফুরিয়ে যাচ্ছে। মানুষ যদি বলে সময় কাটছে না, তাহলে ভুল হবে। সময় ঠিক কেটে যাচ্ছে বাবা, আমরা হেলায় সময় নষ্ট করছি। নিঃশ্বাস প্রশ্বাস চলছে, সে কিন্তু বন্ধ নেই। লকডাউনের সময় আমাদের অনেকের মুখে একটা কথা ছিল, আর বলিস না ভাই, সময় মোটে কাটছে না। কিন্তু না, তুমি কতগুলো নিঃশ্বাস প্রশ্বাস পাবে তোমার এই মনুষ্য জন্মে, সেটা তোমার ভাগ্যে লিখে পাঠিয়ে দিয়েছে। সে কিন্তু তার কাজ করে যাচ্ছে, অর্থাৎ যেদিন শেষ নিঃশ্বাস পরিত্যাগ হবে, সেদিন তুমি চলে যাবে। তাহলে মাঝখানে কি হচ্ছে? আমাদের ভুলটা কোথায়? আমরা হেলায় সময়টা নষ্ট করে দিচ্ছি। তাই তো শাস্ত্রে বলে, সময় করিয়া পথকে ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময় শেষে অনায়াসে সে চলে যায় আপন বাসন। এদিন সময় গেলে আর পাবে না। আজ এক ভক্তের কথা মনে পড়ে গেল, লালন ফকিরের একটি গান মনে পড়ে গেল। একটু গান ছোট্ট করে, হ্যাঁ, কি বলছে শুনুন। কথাগুলোর মধ্যে যোগ দিতে হবে মা। গান আপনারা সবাই জানেন, লালন ফকিরের গান অনেকেই জানে, অনেকে গান, কিন্তু এর যে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ভাষা, এই ভাষার অর্থটা আমাদের একটু অনুভূতি দিয়ে ভাবতে হবে, ঠিক আছে? কি বলছি কথাগুলো? জয় মায়েদের নিয়ে আমার বড় চিন্তা, সব জায়গায়। কিছু কিছু সব মায়েরা বলা ভুল হবে, কিছু কিছু মায়েরা তারা যে এই